আমি যে সেদিনের সকালের ভিডিও করেছি আমার আর সেটা খেয়ালই নেই। পরে গ্যালারি ঘাঁটতে খুঁজে পেলাম, তাই ভাবলাম যখন করেইছি তোমাদের সাথে শেয়ার কেন করব না। আর যেখানে আমার প্রথম গুরু দর্শন আমার নিজের গুরুর, তো সেখানে তো সেটা করা অবশ্যক দরকার। যাই হোক, সকালবেলা আমি আমার গুরু ভাই মানে বানু ননদের ছেলে আর টমি চলে গেছিলাম জগদ্যান উদ্যান বাড়িতে আমার গুরু দর্শনে, আমার প্লাস শ্রীচুর। যেহেতু এটা ফার্স্ট টাইম, আমি চিনতাম না, মানে আমি চিনি না জায়গাটা, তো আমি নিয়ে গেছি এই যে আমার প্রভু গুরু দিব্যানন্দজি। শতকোটি প্রণাম এই মানুষটাকে, এই মানুষটার জন্য আমি আজ এই পথে এসেছি। মায়ের আসল পরিচয় জানতে পেরেছি, মা সান্নিধ্যে আসার চেষ্টায় রয়েছি। জানি না কত দূর সেটা পূর্ণ করতে পারবো, বাট চেষ্টা করছি সব সময় যাতে মা যেই কথা বলে গেছেন সেই পথেই আমি অনুসরণ করে এগোতে পারি। লোভ, লালসা, মোহ, মায়া সব ত্যাগ করে সবার ভালো চেয়ে এগোতে পারি। সত্যি কথা বলতে, আগে কেউ আমার সাথে কখনো অন্যায় করলে বহুত ক্রোধ হতো, বহুত রাগ হতো, শুধু ভাবতাম রিভেঞ্জ নেব। কেউ কিছু বললে আমিও বলে দিতাম দুটো কথা। কিন্তু যবে থেকে মায়ের পথে এসেছি, আমি জানি না কেন কেউ যতই আমার সাথে খারাপ করুক, হ্যাঁ আমি কোনো দিন কেউ খারাপ করিনি ঠিকই, কিন্তু আমাকে বললে অযথা, মানে আমার যদি সেখানে ফল্ট না থাকে আমি সেটার রিপ্লাই ঠিক করতাম। মা এটা বলেনি যে তুমি রিপ্লাই করো না, বাট কী বলো তো, আমার না এখন অযথা কারোর সাথে ঝগড়া করতেও ভালো লাগে না, কিছুই না, শুধু মনে হয় মায়ের কথা শুনি, মাকে জানি।